নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, হঠাৎ করে চলে গেলাম আমার মেয়ের বাড়ি। যাওয়ার কিন্তু একদমই কোনো প্রোগ্রাম ছিল না, তো এটা হঠাৎ করেই হয়েছে যাওয়া। তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখো, ট্রেনে উঠেও গেছি। এখন বাজে হচ্ছে 6:30। 6:30 ট্রেনটা একটু লেট করেছে বলে তাই আমি পেলাম। তো তারপরে আমি যখন ট্রেনে উঠেছি শুনেছে, তখন আমার নাতনি বলছে দিদুন আসলেই আমি মেলায় যাব। তো তারপরে দেখো, আমি ট্রেন থেকে নেমে টোটো ধরে দেখো আমি মেলার সামনে চলেও এসেছি। আর আমি একা একা এসে দাঁড়িয়ে আছি। ওরা দুজনা মা বেটি, দুজনার একজনারও দেখা নেই। আমি তো ফোন করেছি, ওরা বলছে দাঁড়াও মা, এখনও আমাদের টোটো এসে পৌঁছায়নি। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে দেখো ওরা এসেও গেছে। ওই দেখো কি আনন্দ করতে করতে চলে এসেছে মেলায়। ওর মা তো বলছে আমি নিয়ে যাব না, এখন বলছে দিদুন এসেছে, তাহলে আমি এখন মেলায় যাব। তো চলো, এখন দিদুন এসেছে যখন। তো মেলাটা খুব একটা বড় না, কিন্তু মোটামুটি টুকটাক খেলনার দোকান অনেক কিছুই বসেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বসেছে। তো দেখো, এই একটা খেলনার দোকান। খেলনাগুলো কিন্তু দেখতে সুন্দর, সাজিয়ে রেখেছে তো খুবই সুন্দর। আর আমার নাতনি বাড়ি থেকে কি বলেছে জানো তো, মাম্মা আমি শুধু মেলায় যাব, কিন্তু কিচ্ছু কিনবো না, দিদানকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো দেখো, বলতে বলতে আমি ভেতরের দিকে চলে এসেছি। দেখেছো এখানে জামাও বিক্রি হচ্ছে। তো জামাগুলোও দেখছিলাম। জামাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল জামাগুলো। আর আমার মেয়ে দেখো যেটা যেটা পছন্দ হচ্ছে টেনে টেনে বের করে আমাকে দেখাচ্ছে, বলছে মা দেখো কি সুন্দর জামাগুলো। আমি বলছি নিবি? তাহলে আমি কিনে দেবো। বলছে না না, নেবো না। তো আমি বললাম তাহলে নিবি না যখন, তাহলে দেখে আসি। কিন্তু জামাগুলোর প্রাইসগুলো কিন্তু খুবই কম রেঞ্জের ছিল। তো রেঞ্জগুলোও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আর আমার নাতনি ওধারে কি ওর মনে জানি না কি করেছে, আর ও খালি গোটা মেলা মাঠ বয় খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে সেটা আর বলছে না, মানে কত খেলনার দোকান আছে ওর, মানে পছন্দ হচ্ছে নাকি, তাই সেইগুলোই খুঁজছিল। তো তারপরে দেখো মেলা ঘুরতে ঘুরতে চলে আসলো আর একটা দোকানে। তো দেখো এবার এই স্কেলগুলো নেবে বললো। তো স্কেলগুলো দুটো পছন্দ হয়েছিল। দুটো বলতে ও একটা নেবে, ওর বোনের একটা নেবে। আর ওরা একটা জিনিস কিনলে, যেই কিনুক, ওর কাকাই কিনুক আর মানে আমার মেয়েই কিনুক, কিনলে কিন্তু দুটোই কেনে। কেননা আমার নাতনির জন্য একটা আর ওর মানে দেওরের মেয়ের জন্য একটা, না হলে না দুজনা নিয়ে খুব মারামারি করে। আর তারপরে চলে আসলাম দেখো কানের দোকানে। কানেরগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু আমি তো অত বড় বড় কানের পরি না, ওই জন্য আমি আর নিলামও না। কিন্তু কানেরগুলো খুবই ভালো লাগছিল। তারপরে চলে আসলাম চশমার দোকানে। পার্সের দেখো, তো চশমাগুলো কিন্তু খুবই সুন্দর। চশমা, বেল্ট আর মানে মানি পার্স সবই ছিল। তো আমরা আবার একটু জিজ্ঞাসা করলাম কত দাম দিয়ে, বলছে এক একটা এক এক রকম দাম, সবই দাম বললো। তো সেটা আর তোমাদেরকে বললাম না। তো তারপরে চলে আসলাম দেখো জুতোর দোকানে। তো জুতোগুলো কিন্তু খুব ভালোই ছিল। ও তারপরে চলে আসলাম আর একটা জামার দোকানে। এখানে জামার পিনগুলোও কিন্তু খুব ভালো ভালো ছিল। তো এখানকার জামারগুলো দেখো, তোমাদের প্রাইসগুলো দেখাচ্ছি। কোনোটা 180 টাকা, কোনোটা 160 টাকা। তো যেরকম দাম সেরকমই তো জামা, সেরকম দাম অনুযায়ী মোটামুটি জামাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো দেখো তোমাদের প্রাইসগুলো আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। তো আর ভেতরের জামাগুলো তো আরও সুন্দর দেখতে, আরও সুন্দর, ওইগুলোর দামগুলো আরও বেশি। তো এইখানে দেখো 100 টাকা করে এইগুলো, আর এইগুলো হচ্ছে প্যান্টগুলো হচ্ছে 160 টাকা করে। তো প্যান্টগুলোও কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে হচ্ছে দেখো হরেক মাল 20 টাকা। তো 20 টাকার জিনিসগুলোও দেখলাম একটুখানি। আর তারপরে দেখলাম 90 টাকার গেঞ্জিগুলো, কিন্তু 90 টাকার গেঞ্জিগুলো খুব ভালোই ছিল। খুব ভালো বলতে সত্যি খুব ভালো, 90 টাকা অনুপাতে খুবই ভালো। আর এখানে দেখো 60 টাকা করে বাচ্চাদের হোক কি একটু বড়োদেরও একটু প্যান্ট আছে আর কি। আর এই যে দেখছো কুর্তিগুলো, এগুলো হচ্ছে 150 টাকা করে কুর্তিগুলো, কিন্তু কুর্তিগুলো খুবই ভালো ছিল। আর আমার মেয়ে একটা কুর্তি নেবেও বলছিল, তারপরে বললো না থাক, এখন আমার অনেকগুলো কুর্তি আছে, পুজোর সামনে এই কমা কুর্তি নিলে হবে না, একটু ভালো কুর্তি নিতে হবে। আর দেখো আমার নাতনি দেখো, এই যে মানে ওটাকে কি বলে আমি নিজেও জানি না। তো ওইটা একটু হাত দিয়ে পাগুলো একটু দেখলো, হাত দিয়ে দেখছে হাওয়া ভর্তি, আর তো হেসে হেসে আলা হয়ে যাচ্ছে। তো তারপরে চলে আসলাম দেখো মেয়েদের জামার দোকানে। আর আমার নাতনি বলছে আমি ওইটা নেবো, ওইটা নেবো। আর এইটার প্রাইস হচ্ছে কি 280 টাকা। 280 টাকা অনুপাতেও কিন্তু জামাগুলো খুবই ভালো ছিল। আর এখানে দেখো এই জামাগুলো
ওগুলো 180 টাকা। তো দেখো তারপরে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা চলে আসলাম সবজির দোকানে। মেয়ে তার পরের দিন একটু খিচুড়ি করবে বলে তো কিছুটা সবজি নেবে বললো, মা আমি কালকের খিচুড়ি করব, তো তার জন্য কিছুটা সবজি নিতে হবে। তো ওখান থেকে নিল বিনস, গাজর, কুমড়ো, তো এইগুলো সব কেনাকাটি করে। ও আর একটা আমি ভুলে গেছি, ফুলকপিটাও কিন্তু নিয়েছিল। আর এখনকার সময় ফুলকপি না নিলে খিচুড়ি ভালো লাগে না। তো টোটোয় করে তারপরে চলে আসলাম বাড়িতে। হাই গাইস, এই দেখো আমার একটা ড্রয়িং বুক। তুমি মেলাতে কি কি কিনেছো দেখাও। দেখাচ্ছি, এইটা ডিজাইনের সামান। এটা ডিজাইনের সামান। তিনটে কৌটার একটা। তুই মেলা দিয়ে কি কি কিনেছিস সেইটা দেখা আগে। হ্যাঁ এই যে এই দুটো স্কেল। হ্যাঁ এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে দিয়া দিয়া, এখন বাড়িতে নেই, কালকে সকালে দিয়ে দেবো। কালে দেখাই। আর বাজার, আর বাজার কি বাজার? ডাল, এটা চাল, এটা ডাল, এটা চাল, আর বলো আর সবজি নিচে, আর সবজি নিচ্ছে। তো আজকে আমরা খেলে ঘুমিয়ে পড়বো। আর এইটা খুলে ড্রয়িং করে দিয়ে ঘুমিয়ে পড়বো খেয়ে দে। তারপর সকালবেলা উঠে রিটার্ন বাড়ি চলে যাবে খিচুড়ি খেয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।